অনুপমের একটা বিখ্যাত গান আছে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এই গানটা আমার মনে হয় তুলসী গাছকে নিয়ে লেখা। কী জন্য বলছি সেটা ব্যাখ্যা করছি। আমার পূর্বের একটা ভিডিও আছে তুলসী গাছ কীভাবে যত্ন করবেন, তুলসী গাছ নিয়ে বিস্তারিত একটা ভিডিও ছিল। তো সেখানে আমি বলেছিলাম যে তুলসী গাছ নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কারণ নেই, খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। কিন্তু আপনি তারপরও ইউটিউবে দেখবেন, আপনি হাজার হাজার ভিডিও তুলসী গাছ এই করবেন, তুলসী গাছ ওই করবেন, না হলে তুলসী গাছ মারা যাবে। মানে এমন একটা ব্যাপার যে তুলসী গাছ 19 থেকে 20 হলে কিন্তু মারা যাবে, এবং ইভেন অনেক সময় দেখা যায় আমাদের বাসা বাড়িতেও কিন্তু মারা যায়। কিন্তু আমি মূলত যেটা মনে করি যে তুলসী গাছকে নিজের মতো করে ছেড়ে দেওয়া উচিত, সে তার মতো করে বেড়ে উঠবে। এবং তুলসী গাছ, আমি আরেকবার বলছিলাম যে তুলসী গাছ যদি আপনি একবার রোপণ করেন, সেটা নিয়ে আপনারা চিন্তা করা লাগবে না, সেটা নিজেই বীজ দিবে, ফুল দিবে, বীজ দিবে, সেখান থেকে কিন্তু নিজেই নতুন করে গাছ গজিয়ে উঠবে। তো ভিউয়ার্স, আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাতে এসেছি যে আমি এই যে তুলসী গাছটা খুব ছোট্ট একটি, হয়তো এই ধরনের একটা চারা আমি লাগিয়ে গিয়েছিলাম, সেটা থেকে আজকের এই বিশাল এক বড় গাছ। তো বিশাল অবস্থা গাছের, এবং প্রচুর ফুল, এবং আশেপাশে মানুষজন প্রয়োজন হলে এখান থেকেই তুলসী পাতা নিয়ে যায়। কিন্তু আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো যে তুলসী গাছের এই যে বীজ থেকে কীভাবে চারা হবে। তো বীজ থেকে চারা হওয়ার জন্য আপনার কিন্তু কোনো টেনশন করা লাগবে না, কারণ আপনি যদি টবে বা পটেও যদি করে থাকেন, সেখানে ফুলগুলা ঝরে নিচে পড়বে, সেখান থেকে নতুন করে চারা গজাবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাতে চাই, আমি এখানে কিছুই করিনি, শুধুমাত্র এই যে এই গাছটা ঘিরে দেখুন কি পরিমাণে তুলসী গাছ গজিয়ে গিয়েছে। আজকে আমি ঘূর্ণিঝড় রেমালের পর আমার বাগান জাস্ট রিকভার করছে মাত্র। এই অবস্থায় আজকে আমি আসছিলাম যে একটু ঝোপ টোপ যেগুলো হয়ে গিয়েছে সেটা আমি পরিষ্কার করবো। তো করতে গিয়ে আমি যেটা আবিষ্কার করলাম, দেখুন প্রচুর পরিমাণে তুলসী গাছ এখানে গজিয়ে উঠেছে, এবং সেটা কি সোর্স কিন্তু এই যে এই বড় মা গাছ, সে হলো প্রচুর পরিমাণে বীজ দিয়েছিল, যেগুলো আপনার মাটিতে গিয়েছিল, মাটি থেকে নতুন নতুন বীজ উঠেছে। দেখুন কোনো চারা কিন্তু আমি কিছুই করিনি, জাস্ট এটা আপনি বীজ নিচে পড়েছে, নিচ থেকে সেখান থেকে গজিয়ে উঠেছে, এবং কী পরিমাণে দেখুন এত পরিমাণে উঠেছে যে আমি চাইলে একটা নার্সারির মতো করে বিক্রি করা যদি শুরু করি, 10 টাকা বীজ বিক্রি করি, আমার মনে হয় অন্তত হাজার কয়েক টাকা চলে আসবে। জাস্ট আপনারা দেখুন কি পরিমাণের চারা, আমি একটু দেখাই, এবং সবগুলো চারাই কিন্তু দেখুন খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে। প্রচণ্ড রেমাল ঝরে কিন্তু প্রচুর পানি হয়ে বৃষ্টির কারণে গাছগুলোতে একটু কাদা হয়ে গিয়েছে, নাহলে দেখতে আর সুন্দর দেখাতো। যেমন ধরুন এই যে এটা, এবং এই গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, একটু উঁচু গাছ, যার কারণে কাদাটা খুব একটা গায়ে আসেনি। কিন্তু ছোট গাছগুলো দেখুন একদম কাদায় মেঘে গিয়েছে, ইভেন দেখুন কয়েক ফিট দূরে এখান পর্যন্ত চলে আসছে। আমি আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই যে এটা হলো চারপাশ, তুলসী গাছের চারপাশ জুড়ে কিভাবে গাছ গজিয়ে উঠেছে। এখানে দেখুন দেখুন তবে তুলসী গাছ আমি একটু বলে রাখি, তুলসী গাছে কিন্তু শুধুমাত্র যে মানুষের জন্য উপকারী তা নয়, এটা কিন্তু আপনার বাগানের জন্য নানাবিধ উপকার বয়ে আনে। যেমন তুলসী গাছের যে সেন্টটা, এটা আমরা আমাদের জন্য উপকারী এবং আমাদের জন্য ভালো, কিন্তু ক্ষতিকর যেসব প্রাণী আছে, পোকা আছে, সেসবের জন্য কিন্তু তারা এই যে সেন্টটা এটা পছন্দ করে না। মানে তুলসীর যে ফ্লেভারটা, এটা ওরা খুবই অপছন্দ করে, যার কারণে বিভিন্ন ধরনের পোকামাকড়, ইনসেক্ট, ওরা হলো দূরে থাকে। তারপর তুলসী গাছের যেই আপনারা এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলা কিন্তু বিভিন্ন উপকারী পোকাকে আকৃষ্ট করে, এবং এই উপকারী পোকাগুলো এসে সে কিন্তু আপনার বাগানের উপকার করছে, মানে সে হলো নানানভাবে উপকার করছে। যেমন আপনার ক্ষতিকর পোকামাকড়গুলোকে খেয়ে ফেলছে, তারপর আপনার পলিনেশনে সাহায্য করছে। তো যার কারণে বাগানে কিন্তু আপনি এই তুলসী গাছ লাগানো কিন্তু খুব উপকারী একটা কাজ। এবং এটা কিন্তু আরেকটা খুব ভালো কাজ করে, সেটা হলো মশা মাছি কিন্তু দূরে রাখে। আপনারা যারা বাগান করেন, মানে আপনার বারান্দায় বাগান করেন বা ছাদে, অনেক সময় আপনারা ভাবেন যে হয়তো মশা আসবে, এবং মশার ভয় অনেকে করতে চান না। বা আমি সেটা বলতে চাই যে আপনারা তুলসী গাছ, পাশাপাশি আরও কিছু গাছ আছে যেমন পুদিনা গাছ, এইসব গাছের ফ্লেভার কিন্তু মশারা খুব অপছন্দ করে। আপনারা যদি কোনায় কোনায় এগুলো দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার বাগানের মশা এমনিতেই কমে যাবে। ভিউয়ার্স, আমি আর ইন্টারেস্টিং ব্যাপারটা দেখাতে চাই যে তুলসী বড় মা গাছটা এখানে, কিন্তু সে দেখুন কত দূর পর্যন্ত সে তার বীজ ছড়িয়ে সে গাছ তৈরি করেছে। দেখুন এখানে দেখুন, এটা অ্যাটলিস্ট 10 ফিট হবে, 10 ফিট দূরত্ব, 10 ফিট দূরত্ব পর্যন্ত কিন্তু চলে আসছে। এটা নিশ্চয়ই বাতাসের মাধ্যমে উড়ে চলে আসছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো দেখুন এই গাছটা দেখুন,
আমি জাস্ট আজকে ঝোপ পরিষ্কার করতে গিয়ে এত দূরে পাচ্ছি। আমি জানতাম যে আগে আশেপাশে বেশ কিছু চারা আছে, কিন্তু এত পরিমাণ এবং এত দূর পর্যন্ত চলে আসছে সেটা আমি জানতাম না। দেখুন এটা অ্যাটলিস্ট 15-16 ফুট হবে, সেখান পর্যন্ত কিন্তু চলে আসছে। হয়তো আমি যদি খোঁজ করি সেক্ষেত্রে আরও দূরে হয়তো পাবো। তো ভিউয়ার্স, মূল কথায় ফিরে আসি, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে তুলসী গাছের যত্ন, মানে তুলসী গাছকে তার মতো করে বড় হতে দিন। সে তার মতো করে নিজেকে সে বড় করবে, সে তার বংশবৃদ্ধি করে যাবে, এবং আপনি জাস্ট, এবং তুলসী গাছ কিন্তু একদিক থেকে ইনভেসিভ গাছ। ইনভেসিভ বলতে আমি বুঝাচ্ছি যে আক্রমণাত্মক। সে হলো খুব, মানে এই যে বংশবৃদ্ধি, প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করে সে কিন্তু ছড়িয়ে পড়ে। তো আপনি যদি আপনার বাগানে তুলসী গাছ রাখেন, কোনো হয়তো কোনো সবজির বেডের পাশে আশেপাশে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, কারণ এটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে মানে এটা যাতে আপনি আপনার নিজের মতো করে, প্রয়োজন মতো করে এটা থাকে, সেটা আপনি খেয়াল রাখবেন। আর যত্নের ব্যাপারে বলবো, আমি কিন্তু কোনো ধরনের কোনো সারই দিইনি এটাতে। মাটিতে যা ছিল তাই পেয়ে সে বড় হয়েছে। এবং যে জন্য বলবো যে তুলসী গাছ নিয়ে আপনাদের, যারা তুলসী গাছ লাগাতে চান, এত অরির হওয়ার কারণ নেই। জাস্ট একটা তুলসী গাছ লাগিয়ে দিবেন, কয়েক মাসের মধ্যেই সে ফুল দিবে, এবং ফুলগুলা পরিপক্ক হয়ে নিচে পড়বে, সেখান থেকে অটোমেটিক গাছ গজিয়ে উঠবে। একবার কিনবেন এবং আজীবনের জন্য এই এক তুলসী গাছ থেকে কিন্তু আপনার চলে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।